নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো চলে এসেছি আজকে 9th জুনের এজেন্ডায়। ওয়ান এফটিএসি ইনক্লুডস গ্ল্যান্ড ফার্মা আইআরএফসি ইন অল ওয়ার্ল্ড ইন্ডেক্স, এটা বেরিয়েছে লাইভ মিন্ট আর্টিকেলে। তো এই খবরটা কিন্তু আমি 26th এপিসোডে কিন্তু অলরেডি আপনাদের কাছে রেখেছিলাম। তো আজকে এটা নিয়ে একটা আপডেট দেবো। 2. Fundamental analysis of IRFC, মানে Indian Rail Finance Corporation. 3. Sales started production of better rail tracks than European countries. এই খবরটা কোথায় বেরিয়েছে? আরবান ট্রান্সপোর্ট নিউজ আর্টিকেলে। 4. Varun Beverages এর আপডেট। তো আপনারা জানেন Varun Beverages কিন্তু বোনাস শেয়ার দেবে এবং 10th জুন কিন্তু তার এক্স ডেট, তো সেটা নিয়ে একটা আপডেট দেবো। 5. আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো চলে এসেছি প্রথম খবরটায়, এফটিএসি আপডেটস। নিউজটা কি ছিল? এফটিএসি ইনক্লুডস গ্ল্যান্ড ফার্মা আইআরএফসি ইন অল ওয়ার্ল্ড ইন্ডেক্স, বেরিয়েছিল খবরটা লাইভ মিন্ট আর্টিকেলে। তো অ্যানালিসিস অ্যান্ড রিপোর্টেড ডান অন এপিসোড 22 মেতে অলরেডি আমি খবরটা আপনাদের কাছে বলেছিলাম। লিঙ্ক এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। তো এটার এফেক্টিভ ডেট হচ্ছে 21 জুন 2021। তো সেটা মনে করানোর জন্যই এই আপডেটটা আরেকবার দিলাম। তো আইআরএফসি আর গ্ল্যান্ড ফার্মা কিন্তু এফটিএসির অল ওয়ার্ল্ড ইন্ডেক্সে অ্যাড হচ্ছে। তো এটার জন্য কিন্তু আইআরএফসি আর গ্ল্যান্ড ফার্মায় কিন্তু আমরা একটা ভালো রকম ইনভেস্টমেন্ট দেখতে পারবো এই স্টকগুলোতে। কারণ আপনারা জানেন নিফটি 50 যেরকম একটা ইন্ডেক্স, তেমনি এই অল ওয়ার্ল্ড ইন্ডেক্স কিন্তু এফটিএসি একটা ইন্ডেক্স। তো এরকম সব ইন্ডেক্সে যদি অ্যাড হয় কোনো একটা স্টক, তাহলে কিন্তু অটোমেটিক্যালি লোকজন আরও বেশি ইনভেস্ট করে এরকম ইন্ডেক্সে। তো স্টক পারফরমেন্সটা দেখে নিই। IRFC stock price is at 24.75, up 7% approx from 23.35 on 21st May 2021. মানে খবরটা যখন রিপোর্ট করেছিলাম তখন কিন্তু 23 টাকা 35 পয়সা দাম ছিল, এখন কিন্তু 24 টাকা 75 পয়সা স্টকটার প্রাইস আছে, আর এটা 7% বেড়ে গেছে। Gland Pharma stock price is at 3113 from 3169 on 21st May 2021. তো গ্ল্যান্ড ফার্মার কিন্তু মোটামুটি স্টেবলই আছে, হয়তো একটু কমেওছে। তো গ্ল্যান্ড ফার্মা কিন্তু খুব একটা বাড়েনি এই খবরটা আসার পর থেকে। আমার সাজেশন হচ্ছে বাই অন ডিপস ফর আইআরএফসি। তো গ্ল্যান্ড ফার্মা নিয়ে আমি কোনো রকম রিসার্চ করিনি, তাই আমি ওটা বলতে পারবো না, কিন্তু আইআরএফসি নিয়ে বলতে পারি। আপনারা কিন্তু বাই অন ডিপস ইউজ করতেই পারেন। এবার আমরা চলে আসছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ আইআরএফসিতে। তো ফান্ডামেন্টালসে ফার্স্ট দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 32,344 crore অ্যাজ অন 8th জুন 2021, মানে বুঝতেই পারছেন লার্জ ক্যাপ কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 86.36%। বাকি এফআইআই আর ডিআইআই এখানে লিখিনি, কারণ খুবই নেগলিজিবল এদের কাছে শেয়ার আছে, তাই আমি শুধু প্রোমোটারটাকেই হাইলাইট করেছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুব ভালো এই কোম্পানিটার। ইপিএস ইনক্রিজিং ফর লাস্ট 4 years, 4 ডেপ টু ইকুইটি ডি/ই 7.57। তো এটা কিন্তু একটু বেশি আছে, তো খুব হাই ডেপ্ট আছে কিন্তু এই কোম্পানিটার, তো এটা একটুখানি চিন্তার বিষয় আছে। 5 প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 years, মানে লাস্ট 5 বছর ধরে প্রফিট বাড়ছে, সুতরাং এইটাও কিন্তু একটা পজিটিভ দিক এই স্টকটার। 6 কম্পিটিশন অ্যানালিসিসে দেখতে পাচ্ছি অনলি কোম্পানি উইচ স্পেসিফিক্যালি কেটার্স টু ইন্ডিয়ান রেলওয়েজ। 7th পয়েন্টে আসছি আদার্সে, কি দেখতে পাচ্ছি পি/বি, মানে প্রাইস টু বুক রেশিও কিন্তু 1.01, যেটা খুবই ভালো। যেখানে বাজাজ ফাইন্যান্সের কিন্তু পি/বি রেশিও হচ্ছে 9.51-এর থেকেও বেশি, সুতরাং সেই দিক দিয়ে কিন্তু আইআরএফসির কিন্তু গ্রোথ পোটেনশিয়াল আছে। রেকমেন্ডেশনটা কি? বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 23 to 24.5 অ্যান্ড হোল্ড ফর 1 year। এরপরে খবরটায় আসছি সেলের খবর। এটা নিউজটা কি দেখতে পাচ্ছি, সেল স্টার্টেড প্রোডাকশন অফ বেটার রেল ট্র্যাকস দেন ইউরোপিয়ান কান্ট্রিজ। এই খবরটা বেরিয়েছে আরবান ট্রান্সপোর্ট নিউজ আর্টিকেলে। আসুন খবরটা একবার দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আরবান ট্রান্সপোর্ট নিউজ.com-এ। তো এখানে খবরটা বেরিয়েছে সেল স্টার্টেড প্রোডাকশন অফ বেটার রেল ট্র্যাকস দেন ইউরোপিয়ান কান্ট্রিজ। তো এই খবরটা কিন্তু আজকের না, 29th মের খবর 2021 দেখতে পাচ্ছেন। তো আসুন খবরটা আরেকটু দেখে নিই। The state-run government public sector undertaking PSU Steel Authority of India SAIL has commenced production of high-quality rails R260 grade rail for railways industry in its Bhilai steel plant. The quality of these rails is better than the rails being used in European countries. On this type of rail track not only can be used for running high-speed trains, but the goods train can also be run faster than before. মানে মোট কথা যা বোঝা গেল সেটা হচ্ছে এরকম বেটার ট্র্যাকস যদি আরও লাগানো হয়, তাহলে কিন্তু আমাদের যে এক্সিস্টিং ট্রেনগুলো আছে সেগুলো একটু বেটার স্পিডে চলতে পারে,
অ্যান্ড ইনফ্যাক্ট গুডস ট্রেন যেগুলো খুব কম স্পিডে যায় সেগুলো কিন্তু একটু বেটার স্পিডে রান করতে পারে। তো বুঝতেই পারছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু এখন অনেক ইনফ্রাস্ট্রাকচারে পুশ করছে, সুতরাং এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইবে যে তাদের যে পুরনো ট্র্যাকসগুলো আছে সেগুলোকে নতুন করে এই সেলের এই বেটার কোয়ালিটির ট্র্যাকগুলো যেন পাতা হয়। তো এটা কিন্তু তারা চাইবে করে ফেলতে। তো এটা হয়তো 1-2 বছরে হবে না, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো 4 থেকে 5 বছরের মধ্যে কিন্তু একটা ভালো রকম আমরা আপগ্রেড দেখে নিতে পারি এই রেল সেক্টরে। এবার আমরা আসছি পজিটিভসে। ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল নাও লুক টু আপগ্রেড ওল্ড ট্র্যাকস অ্যান্ড হেন্স স্পিড অন দ্য নিউ ট্র্যাকস উড বি ইমপ্রুভড। মানে বুঝতেই পারছেন যেহেতু পুরনো যেগুলো অনেক পুরনো ট্র্যাকস সেগুলোকে এখন কিন্তু চেঞ্জ করে নতুন ট্র্যাকস লাগাবে এবং তাতে কিন্তু স্পিড অনেক বাড়বে এবং তাতে কিন্তু ইকোনমিক অ্যাডভান্টেজ হবে ইন্ডিয়ার অনেকটাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দিস অ্যাক্টিভিটি উইল বুস্ট জব অপরচুনিটিস বোথ কন্ট্রাকচুয়াল অ্যান্ড পার্মানেন্ট। তো বুঝতেই পারছেন এরকম একটা বড় রকম কাজ পুরো ইন্ডিয়াতে যত রেল লাইন পাতা আছে যেগুলো খুব পুরনো ট্র্যাক সেগুলোকে যদি চেঞ্জ করতে হয় এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং তার জন্য কিন্তু অনেক লোক কিন্তু হায়ার করতে হবে, আইদার কন্ট্রাকচুয়াল বেসিসে হায়ার করতে হবে কিংবা হয়তো পার্মানেন্ট রেল এমপ্লয়িজও কিন্তু আর একটু বাড়াতে হবে। তো এই দিক দিয়ে কিন্তু এইটা কিন্তু জব বুস্ট করবে। থার্ড পয়েন্টটা হচ্ছে সেল উড বি বেনিফিটেড ফ্রম দিস হিউজ অর্ডার। রেকমেন্ড কি করছি, বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 110 to 15 অ্যান্ড হোল্ড ফর 1 year। তো আপনারা জানেন সেল কিন্তু এখন 120-র ওপরে চলে গেছে। লাস্ট 1 মাসে কিন্তু সেল অনেক পার্সেন্ট গ্রো করে গেছে, আপসাইড দেখিয়ে দিয়েছে অলরেডি। সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনারা একটা কারেকশনের জন্য ওয়েট করুন এবং 110 থেকে 115-র মধ্যে পেলে কিন্তু আপনারা সেল কিনে নিতে পারেন। তো এবার আমরা আসছি ভারুণ বেভারেজের আপডেটের ওপর। তো আপনারা জানেন এপিসোড 19-এ কিন্তু আমি প্রথমবার বলেছিলাম ভারুণ বেভারেজ কিন্তু বোনাস শেয়ার দিতে পারে এবং এপিসোড 20-তে কিন্তু আমি কনফার্মেশন দিয়ে দিয়েছিলাম যে ভারুণ বেভারেজ বোর্ড কিন্তু বলে দিয়েছে 2:1 রেশিওতে বোনাস শেয়ার দেবে। সেটা ছিল 5th মে এপিসোড 20। লিঙ্কটা কিন্তু এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। এপিসোড 19-এর লিঙ্কটাও আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন। তো রেকমেন্ড কি করেছিলাম, বাই অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড হোল্ড অ্যাট লিস্ট টিল রেকর্ড ডেট অফ বোনাস শেয়ার। তো আপনারা জানেন এখন কিন্তু এক্স ডেট বেরিয়ে গেছে 10th জুন, মানে কালকে। সুতরাং আজকে কিন্তু যদি আপনারা বেচে দেন তাহলে কিন্তু আপনারা পাবেন না, কিংবা আজকে যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আপনারা বোনাস পাবেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ডিসিশন নিতে পারেন। তো স্টক পারফরমেন্স কি দেখতে পাচ্ছি, ভিবিএল স্টক প্রাইস ইজ অ্যাট 1129, up 19 to 20% approx from 950.55 on 2nd May 2021। তো আপনারা কিন্তু 2nd মেতে গিয়ে দেখে নিতে পারেন ভিবিএল এর স্টক প্রাইস ছিল 950.55, আজকে কিন্তু 11.29, মানে মোটামুটি আপনারা কিন্তু অলরেডি 20% রিটার্ন পেয়ে গেছেন এই স্টকটা থেকে। সুতরাং এখন কিন্তু প্রফিট বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই আমি বলবো বুক প্রফিটস। আমি নিজে পার্সোনালিও প্রফিট বুক করে বেরিয়ে গেছি। এবার আমরা আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো ফার্স্ট যে খবরটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কাল রাতেই আমি পোস্ট করেছি। ইভি পুশ হিরো এমএনএম আইং বিগ ইভি কন্ট্রাক্ট। ইভি মানে ইলেকট্রিক ভেহিকল কন্ট্রাক্ট, পোস্টেড অন 8th June 2021। তো স্টক ডট অঙ্কিতে যে খবরগুলো আমি পোস্ট করি সেখানে আমি মোটামুটি ওভারভিউ যাই, কিন্তু এই খবরটা কিন্তু আমি একটু ভেতরে গিয়ে পড়তে চাইছি এই কারণেই, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খবর। এবং আমি কিন্তু লাস্ট 3-4টে এপিসোড ধরে আপনাদের বলে আসছি ইলেকট্রিক ভেহিকল কিন্তু আস্তে আস্তে নর্ম হয়ে যাবে 3 থেকে 4 বছরের মধ্যে। হিন্দুস্তান টাইমসের এই আর্টিকেলটায় আমরা চলে এসেছি, কাইনেটিক গ্রিন হিরো ইলেকট্রিক অ্যান্ড এমএনএম ইউনিট আই ইন্ডিয়াস বিগেস্ট ইভি কন্ট্রাক্ট। CESL also plans to lease out and operate 3-wheeled electric vehicles for the garbage collection fleet of municipalities across India। মানে বুঝতে পারছেন 3-wheeler কিন্তু অলরেডি একটা বড়সড় অর্ডার দিতে চলেছে এবং এই অর্ডারটা পাওয়ার জন্য কিন্তু হিরো, কাইনেটিক গ্রিন আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কিন্তু ঝাঁপাবে। সুতরাং বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া ইলেকট্রিক ভেহিকলের দিকে মুভ করছে। এখন 2-wheeler 3-wheeler বলছে, এরপরে কিন্তু 4-wheeler কথাও বলবে। এবং আপনারা জানেন অনেক স্টেট কিন্তু 4-wheeler অনেক রকম সাবসিডি দেয়। যেমন কিছু কিছু স্টেট আমি শুনেছি যে তারা কিন্তু রেজিস্ট্রেশন ফি মাফ করে দিচ্ছে ইলেকট্রিক ভেহিকল হলে। সুতরাং আমি যেটা বলে থাকি টাটা মোটর, টাটা পাওয়ার, টাটা কেমিক্যাল, এই 3টে স্টকের ওপর কিন্তু আপনারা নজর রাখুন। আরেকটা জিনিস বলে রাখি, এই 3টে স্টকই কিন্তু গতকাল প্রায় 2 থেকে 3% করে বেড়েছে প্রত্যেকটাই। তো মোটামুটি কিন্তু আপনারা 3 থেকে 4 বছরের জন্য ধরে রাখুন এই সবকটাই কিন্তু মাল্টি ব্যাগার স্টকস হতে পারে। এবং এই 3টে ছাড়া কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো ইলেকট্রিক এরাও কিন্তু এই রেসে আছে। তো এই ইলেকট্রিক ভেহিকলের ওপরই আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি, গ্রিভস কটন বলে একটা কোম্পানি আছে যেটা কিন্তু কালকে 6.29% বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিনে 6.29% বেড়েছে, 5 দিনে মোটামুটি
দেখুন 126 থেকে 137 কাছাকাছি চলে এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকলে অবদান দেবে, কারণ এরা কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন নিয়ে কাজকর্ম করে। তো আপনারা কিন্তু একটু খোঁজ খবর নিতে পারেন, একটু সেলফ স্টাডি করতে পারেন, তারপরে 5 প্যারামিটার্স আপনারা স্টাডি করে নিতে পারেন মানি কন্ট্রোল থেকে, তারপরে বুঝে শুনে আপনারা ইনভেস্ট করতে পারেন। আমি কিন্তু কারেন্টলি এখন জানি না এই মুহূর্তে এই কোম্পানিটা কেমন, কারণ আমি নিজেও সেলফ স্টাডি করিনি আপাতত এই কোম্পানিটার ওপরে। তো নেক্সট এপিসোডে চেষ্টা করবো একটা সেলফ স্টাডি করে আপনাদের সামনে রাখার। তো এই মুহূর্তে আমি যেইটুকু জানি আপনারাও হয়তো ওইটুকুই জানেন, সুতরাং আমি এইটাকে এখন কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না। এরপরে আসছি সেকেন্ড নিউজটা। ইন্ডিগো পোস্ট ডিসঅ্যাপয়েন্টিং Q4 নাম্বারস অ্যাজ এক্সপেক্টেড ডিউ টু কোভিড প্যান্ডেমিক। দ্য ভ্যালুয়েশন অফ দ্য স্টক লুকস ভেরি হাই। এটা আমি পোস্ট করেছিলাম 7 জুন 2021। তো এটা আর বলার অপেক্ষা রাখে না। ইন্ডিগো এয়ারলাইন্সের Q4 নাম্বারস ভালো হয়নি, খুব ডিসঅ্যাপয়েন্টিং ফিগার্স, সেটা তো হওয়ারই ছিল কারণ লকডাউন ছিল এই জন্য। 3 ব্রিটানিয়া ডিবেঞ্চার্স মেল। তো যাদের কাছে ব্রিটানিয়া শেয়ার ছিল সোমবার দিন, তারা কিন্তু ডিবেঞ্চার্স কিছু পাবেন, মানে যতগুলো শেয়ার ছিল অতগুলো কিন্তু ডিবেঞ্চার 29 টাকার পাবেন আপনারা। আপনারা কিন্তু মেল চেক করে রাখুন। এটা আমি পোস্ট করেছিলাম 6 জুন 2021-এ। 4 PNB post good results but rising NPA remains a concern. Keep accumulating till 50. এই খবরটা আমি দিয়েছিলাম 5 জুন 2021, যেদিনকে পিএনবির Q4 রেজাল্ট বেরিয়েছিল। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করুন এবং তার পাশে অল ক্লিক করুন, যাতে আপনারা পরবর্তীকালে সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এবং এছাড়া stock.অঙ্কিত ফেসবুক পেজটাতে কিন্তু আপনারা নজর রাখুন, কারণ সেখানে কিন্তু আমি রিয়েল টাইম আপডেটস দিতে থাকি।